কি সুন্দর গন্ধ বেরোচ্ছে ওই পাতিল থেকে। কাল সকালে উঠে এই তিন্নিমার জন্য মোরগ কিনতে যাব। আজ এমন রান্না করব যে পাড়া জুড়ে গ্রান ছুটবে। ছোট্ট মোরগ, তুই যদি সত্যি হতিস। ওরে মারে, মরে গেলাম। ভূত বলে কি মোরগ পোলাও খাওয়ার স্বাদ জাগে না? আজ তাহলে সত্যি সত্যি আমরা মোরগ পোলাও খাচ্ছি। এ ও বউ, এই দেখো আজ কি নিয়ে এসেছি, কত বড় মোরগ গো। ও মা, এত বড় মোরগ! তুমি হুট করে মোরগ কেনার টাকা কোথায় পেলে? আরে ওসব ছাড়ো তো, সস্তা একজনের থেকে পেয়ে গেলাম। লোকটার খুব টাকার দরকার ছিল, তাই দিয়ে দিল। বলো কি, সস্তায় এমন হৃষ্টপুষ্ট মোরগ তো আজকাল চোখেই পড়ে না। খুব ভালো করেছো। শোনো, আজ ভালো করে মোরগ পোলাও রান্না করো দেখি। এই বৃষ্টিতে মোরগ পোলাও খাবো, আজ কবজি ডুবি একেবারে। তুমি চিন্তা করো না, আজ এমন রান্না করব যে পাড়া জুড়ে গ্রান ছুটবে। যাও, তুমি নিশ্চিন্তে কাজে যাও। ইস, এই অসময়ে নুনটা ফুরিয়ে গেল। তিন্নি, ওরে তিন্নি, একবার এদিকে আয় তো মা। কি হয়েছে মা? আমি তো খেলছিলাম, ডাকছো কেন? মারে, রান্না বসিয়ে দেখি ঘরে নুন নেই। একটু মিনতি দিদিদের ওখান থেকে নুন চেয়ে আনবি? আচ্ছা মা, আমি এখনই যাচ্ছি, নুন নিয়ে দ্রুত ফিরে আসবো। তোর ছাতাটা নিয়ে যা, বাইরে যা বৃষ্টি শুরু হয়েছে, আমার নামও নেই। তোর বাপটাও এখনো এলো না। বেলা পড়ে গেছে, বাবা চলে আসবে, আমি চললাম মা। ও মিনতি কাকিমা, কি করছো গো? কে রে? ও তিন্নি, তাই ঝড় জলে কি মনে করে? মা পাঠালো, আমাদের ঘরে নুন ফুরিয়ে গেছে, মা বললো একটু লবণ দিতে। ও মা, লবণও ফুরিয়ে যায় তোদের? তোর বাবা সারাদিন কি করে? কাম কাজ করে না নাকি যে একখানা লবণের প্যাকেটও কিনতে পারে না? বাবা তো অনেক কাজ করার চেষ্টা করে কাকিমা, কিন্তু কাজ তো সব সময় পাওয়া যায় না। কাজ পাওয়া যায় না নাকি তোর বাবা শুধু বসে বসে খায়? এই নে লবণ, বৃষ্টিতে আবার ভিজিয়ে ফেলিস না। হারান, তুই এত রাতে এখানে একা কেন? জমি বিক্রি করার মতো ভুল কাজ একদম করতে যাস না। দাদু, আমার টাকার পুটলিটা কোথায় যেন হারিয়ে গেছে। ঘরে এক মুঠো চাল নেই। মেয়েটা মোরগ পোলাও খেতে চেয়েছে, এর জন্য অনেক অপমান সহ্য করতে হয়েছে আমাদের। তোকে কষ্টের কথা সব শুনলাম। মানুষের অভাব থাকতেই পারে, আবার অভাব এক সময় চলেও যাবে। কিন্তু একটা কথা মানতে হবে, তোর মনটা খুব পবিত্র। এই নে, তোকে একটা জাদুর মাটির মোড়ক দিচ্ছি। এটা যত্ন করে নিজের কাছে রাখিস, তোর সব ইচ্ছে পূরণ হবে। এটা তো একটা মাটির খেলনা মোড়ক। এই খেলনা দিয়ে আমার অভাব কিভাবে দূর হবে দাদু? আমি তো কিছুই বুঝছি না। এটা তোকে হতাশ করবে না, তোদের ইচ্ছেগুলো পূরণ করবে। তবে একটা শর্ত আছে হারান, এই জাদুর মাধ্যমে যা কিছু পাবি তা তোকে গ্রামের গরিবদের সাথে ভাগ করে নিতে হবে। আমি কথা দিচ্ছি দাদু, আমি যা পাবো তা একা ভোগ করব না, গরিবদের সাথে ভাগ করে উপভোগ করব। ভালো লাগলো তোর কথা শুনে। এখন জলদি বাড়ি যা দেখি, তোর সুদিন ফিরতে আর বেশি দেরি নেই। নিজের ওপর বিশ্বাস রাখিস। মারে, অনেক চেষ্টা করলাম কিন্তু কিছুই তো পারলাম না। এই মাটির মোড়কটি এখন তোর শেষ খেলার সাথী। ইস, ছোট্ট মোরগ, তুই যদি সত্যি হতিস, তবে আজ আমাদের বাড়িটা কতই না খুশিতে ভরে উঠতো। হঠাৎ মাটির মোড়কটির রং বদলে টকটকে লাল ও সোনালী পালক গজিয়ে ওঠে। মা, দেখে যাও, মাটির মোরগটা নড়াচড়া করছে। ওটা তো একদম সত্যি সত্যি জ্যান্ত হয়ে গেল। ওরে বাবা, এ কি অলৌকিক কাণ্ড! এত মোরগ কোত্থেকে আসছে? আমাদের পুরো ঘর তো মোরগের মেলায় পরিণত হলো। ওরে বাবারে, এত মোরগ হারান কোথা থেকে পেলো? এ তো ভুতুরে কাণ্ড মনে হচ্ছে। এখানে থাকা ঠিক হবে না, এখনই পালাই। ওরে বাবা, এত মোরগ! সকাল সকাল একটা আঁচলের আড়ালে করে নিয়ে গেলে কেমন হয়? একটা বড় দেখে মোরগ নিয়ে নি বরং। মিনতি একটি মোরগ ধরতে গেলেই সব মোরগ তাকে ঘিরে ধরে ডানা ঝাপটাতে শুরু করে আর মুখ দিয়ে কাদা মারতে থাকে। মিনতির মুখে কাদা লেগে যায়। ওরে মারে, মরে গেলাম! আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো
দিদি, আপনি এই ভোরবেলায় মোরগ চুরি করতে এসেছিলেন বুঝি? পরের জিনিসের উপর লোভ করলে এমনই হয়। আপনি ঘরে যান, আমি দেখছি। অন্যকে অপমান করার সময় তো ভালো করেই করেন। আজ যে আমার বাড়িতে চুরি করতে এসেছেন, এখন ধরে বেঁধে রাখলে কেমন হয়? ওরে আমার ঘাট হয়েছে রে, আমায় আর লজ্জা দিস না। তোদের এত মোরগ আমি জানতামই না। কার কখন কি হয় কেউ আগে থেকে বলতে পারে না কাকিমা। আপনার অপমানের কথা আমি ভুলে গেছি, কারণ আমরা যে গরিব। মা মোরগ পোলাও রান্না করলে আপনি এসে খেয়ে যাবেন। চলে এসো বাবা। মালতী, আজ মনে কোনো হিংসা রেখো না। যতগুলো মোরগ লেগেছে সব দিয়ে মনের মতো করে পোলাও রাঁধো, সবাইকে খাওয়াতে হবে। ও বাবা, আজ তাহলে সত্যি সত্যি আমরা মোরগ পোলাও খাচ্ছি। আমার তো বিশ্বাসই হচ্ছে না। শুধু তুই একা নোস মা, আজ আমাদের সাথে আরো অনেক ক্ষুধার্ত মানুষ পেট ভরে মোরগ পোলাও খাবে। তুমি তো ঠিকই বলেছো বাবা, আমরা একা কেন খাবো? সবাইকে নিয়ে খেলে আনন্দ তো আরো অনেক বেড়ে যাবে। আমি সেই দাদুর কথা ভুলিনি, যা পাবো তা সবার সাথে ভাগ করে নেওয়ার কথা দিয়েছিলাম। হারান গ্রামের হতদরিদ্র পাঁচু, এক অন্ধ ভিক্ষুক আর সেই দয়ালু মাঝিকে সমাদর করে বাড়িতে ডেকে আনে এবং তাদের প্লেটে সুস্বাদু মোরগ পোলাও দেয়। হারান দাদা, তুমি কি তবে সত্যি জাদুর সন্ধান পেয়েছো? এমন ভোজের আয়োজন এই গ্রামে তো আগে কখনো দেখিনি। কতদিন পর যেমন খাবারের গন্ধ নাকে এলো। হারান দা, তোমার এই দয়ার কথা আমরা সারা জীবন মনে রাখবো। দাদা, আমার মেয়ের জন্য একটু দিয়ে দিও, মেয়েকে ছাড়া খেতে মন চাইছে না গো। তোর পাগল, দিয়ে দিব বলতে? তোর বৌদিকে বলবি প্লেট ভরে তোর বউ আর মেয়ের জন্য নিয়ে যাবি। হ্যাঁ, সৃষ্টিকর্তা তোমার আর তোমার পরিবারের মঙ্গল করুন। তোমার অভাব যেন চিরতরে ঘুচে যায়। আপনারা তৃপ্তি করে খান, আজ কারো পেট যেন খালি না থাকে। অভাবের দিনে আমাদের যারা পাশে ছিল তাদের মুখে খাবার তুলে দিতে পেরে আজ শান্তি পেলাম। ওরে বাবা, হারানের বাড়িতে তো এলাহি কাণ্ড। পুরো গ্রাম মোরগ পোলাওয়ের গন্ধে ম ম করছে। বলো কি মিনতি দিদি, যে লোকটার ঘরে নুন জোটে না সে এত মোরগ আর চাল কোথায় পেলো? আমার তো মনে হয় হারান বেটা কোনো গুপ্তধন পেয়েছে। কাল দেখলাম ঘরে শত শত মোরগ দৌড়দৌড়ি করছে। ঠিক বলেছো হারুদা, কাল পর্যন্ত যে লোকটা জমি বিক্রি করতে চাইলো আজ সে ভোজ খাওয়াচ্ছে। আমার তো মনে হয় ওর ঘরে কোনো জাদুর জিনিস আছে। আমি নিজের চোখে আজব সব কাণ্ড হতে দেখেছি। চলো হারু ভাই, আজ রাতেই হারানের ঘরে হানা দিতে হবে। গুপ্তধনটা আমাদের হাতে দরকার। একদম ঠিক, লুকিয়ে ওর ঘরে ঢুকে দেখবো আসলে কি লুকিয়ে রেখেছে। সব মাল আমরা হাতিয়ে নেবো। আর মিনতি দিদি, তোমায় যেতে হবে না। তুমি মহিলা মানুষ, ধরা পড়ে যাবে। চুরির ভাগ তোমায় সময় মতো দিয়ে দেবো। তোমরাই যাও বাপু, একবার গিয়ে আমার শিক্ষা হয়েছে। তোমরা একটু দেখে এসো এখন। গভীর রাত। গদাই হারু চুপি চুপি হারানের ঘরে ঢোকে। তারা চারিদিকে কিছু একটা খুঁজছে। হারানরা গভীর ঘুমে আচ্ছন্ন। সাবধানে পা ফেলো হারুদা, হারানদার তার পরিবার যেন টেরই না পায় আমরা ঘরে ঢুকেছি। আরে এই দেখো, এটা একটা মাটির মোরগ। এটা থেকে কি সব হচ্ছে নাকি? ওটাই পারে, দেখ তো ওটা হাতে দিয়ে। যদি ওটা কোনো জাদুর পুতুল হয় তবে আমাদের কপাল খুলে যাবে। এই তো পেয়েছি। এটা এখন আমার, আমি হব এই গ্রামের সবচেয়ে বড় লোক। চলে আয় কোথায়, এটাই আসল গুপ্তধন। সাবধান, লোভীদের জন্য এই জাদুর মোরগ নয়। তোদের সাহস কত বড় যে তোরা চুরি করতে এসেছিস হারানের ঘরে? ওরে বাবারে, এ তো কোন এক বুড়ো ভূত রে। হারুদা জলদি চলো এখান থেকে পালাই। আমি কিছুতে এটা ছাড়বো না। আমার হাত কেমন যেন অচল হয়ে যাচ্ছে। তবু আমি এটা নিয়ে যাবো। নিয়ে যা, দেখে তোর কেমন হিম্মত। তারা দ্রুত ছুটতে থাকে। হঠাৎ করে মাটির মোরগটা পড়ে যায় আর এক বিশাল মোরগে পরিণত হয়। ওরে কথা, এ কি কাণ্ড! মাটির মোরগটা এত বড় হলো কি করে? এই যে রেগে বেগে আমাদের খেতে আসছে রে। কোথায় আমরা মোরগ খাওয়ার জন্য চুরি করলাম, উল্টো মোরগে আমাদের ধরতে আসছে। ওরে বাবারে, প্রাণ থাকতে পালাই। লোভ করলে ফল এমনই হয়। মনে রাখিস, গরিবের হক পারলে কোনোদিন শান্তিতে থাকতে পারবি না। তার একটু নমুনা তো পেলি। বাইরে অঝরে বৃষ্টি পড়ছে। হারানের বাড়িতে আজও অনেক মানুষের ভিড়। বুড়ো ভূতের আশীর্বাদে এখন তাদের ঘরে কোনো কিছুর অভাব নেই। বাবা দেখো, বৃষ্টি থামার নাম নেই, কিন্তু আমাদের বাড়িতে আজও কত মানুষ এসেছে। সবাই কত খুশি। হ্যাঁ মা, বৃষ্টির দিনে মোরগ পোলার খাওয়ার যে স্বপ্ন তুই দেখেছিলি আজ তা সারা গ্রামের মানুষের পাতে পাতে পৌঁছে গেছে। ওগো, শুনছো? কাল রাতে আমি এক ভয়ানক স্বপ্ন দেখেছি গো। আমাদের বাড়ির সেই মোরগটা কেউ চুরি করতে এসেছিল। তুই ঠিকই দেখেছিলি মা, কাল তোদের বাড়িতে চোর এসেছিল ওই মুরগি নিতে।
তো পারেনি। এ কি বলছেন? আপনি কে? এতদিন ধরে মানুষকে খাইয়ে যাচ্ছি, আপনাকে তো এ গায়ে দেখিনি কোনোদিন। বাবা, তোমরা কেউ না চিনলেও আমি কিন্তু ভূত জেঠুকে চিনতে পেরেছি। ওই ভূত জেঠু ছদ্মবেশ ধরে আসলেও কিন্তু কানটা আগের মতোই রয়ে গেছে। ঠিকই তো, ভূত দাদু আপনি? আমার মেয়ে আপনাকে কখনো দেখেনি, তবু চিনে ফেলেছে। এখন কি হবে গো? হ্যাঁ, কি আর হবে? ভূত বলে কি মোরগ পোলাও খাওয়ার স্বাদ জাগে না? আমাকেও এক থালা মোরগ পোলাও দে দেখি। আপনি ঘরেই বসুন দাদু, খেয়ে দেখুন মোরগ পোলাও কেমন হয়েছে। বাবা বাবা বাবা, বৃষ্টির দিনে মোরগ পোলাও বলে কথা। আহ, এমন মোরগের স্বাদ আর পোলাওয়ের গন্ধে পেট ভরে যাচ্ছে। জেঠু, লাগলে আরো বলো।